স্কাইরক্স বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছেলেটির যে অভিভাবক, তার মা রয়েছে, আমি ওনার সাথে এখন কিছু কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি নাইম চৌধুরীর আম্মু, শামীমা আক্তার, সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার ছেলে ছোটবেলা থেকেই আল্লাহ দেওয়া মেধাবী বা যেটুকুই আছে তার মধ্যে আরো কিছু সংযোজন, যেমন নিয়মিত তাকে স্কুলে পাঠানো, নিয়মিত তার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করানো, এগুলোতে আমরা সবসময় সচেতন ছিলাম। এবং ও ক্লাস 2 থেকেই আপনার প্রত্যেকটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আল্লাহ রহমতে তার কারণে ওর বৃত্তির প্রতি যে একটা সচেতনতা ওটা সৃষ্টি হয়েছে। আমি মনে করি ছোট থেকে যদি বৃত্তিতে অংশগ্রহণ করায় তাহলে সে একসময় না একসময় ভালো একটা রেজাল্টে পৌঁছাতে পারবে। আমরা অনেক গার্ডিয়ান করি কি, হঠাৎ করে ধরেই 4-5-এ গিয়ে বৃত্তিতে অংশগ্রহণ করে, যার কারণে বাচ্চা প্রশ্নই বুঝে না। সে বৃত্তিতে ভালো রেজাল্ট করাতে থাকতে কথা, প্রশ্ন না বোঝার কারণে সে অনেক সময় আনসার করতে পারে না। তো যদি ছোটবেলা থেকেই মানে 1 থেকে হোক 2 থেকে হোক, সে পাক না পাক অন্তত প্রশ্নগুলো বুঝে পড়াটা যখন শুরু করবে তখন আস্তে আস্তে সে একসময় ভালো ফলাফল করতে পারবে। আমি সব অভিভাবকের কাছে অনুরোধ করব, তারা বাচ্চাদেরকে নিয়মিত স্কুলে পাঠাবে আর নিয়মিত তাদের পড়ালেখা তদারকি করবে, তাহলে বাচ্চা ভালো ফলাফল করতে পারবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তিনি খুব সুন্দর একটি দিক নির্দেশনা দিলেন, কেননা ওনার ছেলে, আপনারা আমাদের প্রতিবেদনে জানতে পেরেছেন যে সে যতগুলো পরীক্ষা দেয় সবগুলো পরীক্ষা আসলে ভালো ফলাফল করে থাকে, আর এর অবদান কিন্তু তার মায়ের। সেজন্য আমি ওনার এই বক্তব্যটি নিয়েছি যাতে আপনারা আপনাদের সন্তানদেরকে ওনার মতো করে আসলে গাইডলাইন দিতে পারেন। তবে আপনার সন্তানটাও আসলে ইনশাআল্লাহ একটা সময় বৃত্তি পরীক্ষা পাস হবে, সেই আশাই রাখছি। আমরা আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।